অ্যাকাউন্টের মাঝে ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ওই বদকার সন্তান ওইটা খুঁজবে। আমাদের সমাজের মাঝে ওই রকম লোক আছে কিনা? বাবা মারা যাওয়ার পরে আমার এমন সন্তান আছে, বাবা মারা যাওয়ার পরে কোন জায়গায় কোন সম্পদ আছে, ওই সম্পদটা খুঁজে, সম্পদটা তালাশ করে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, কত পয়সা আছে, আমার ভাইরা সেটা তালাশ করে। দেখবা আমার ভাইরা, বাবা মারা যাওয়ার পরে, ওই মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, আমার ভাইরা রাখার পরে একদিন, 2 দিন, 3 দিন, ওইভাবে 40 দিন পর্যন্ত বাবার কবরের কিনারে যায়। 40 দিন পরে আর বাবার কবরের কিনারে যায় না। এমন সন্তান আছে কিনা? আর বাবার কবর নেয় না, মার কবর নেয় না। আমার ভাইরা, ওই যে নবী ফরমায়, বাবারে যখন কবরে রাখা হয়, মাকে যখন কবরে রাখা হয়, সমস্ত মানুষ যখন ডাকিয়া চলে আসে, আমার ভাইরা, আল্লাহ রাসূল ফরমায়, পায়ের তলার আওয়াজ ওই কবর থেকে শুয়া শুয়া ওই পায়ের তলার আওয়াজ শুনতে পায়। আমার ভাইরা, হে যুবক ভাইরা, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি কবরের কিনারে চলে যাবেন, সূরা তাকাসুর তিলাওয়াত করবেন। সূরা তাকাসুর যদি একবার যদি তিলাওয়াত করা হয়, 1000 আয়াতের সওয়াব আপনার আমলনামার মাঝে আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মার খবরের মাঝে কোন অবস্থায় আছে পৃথিবীর কেউ জানে না, আল্লাহু আ'লাম ছাড়া ওই পৃথিবীর কেউ বুঝতে পারবে না কোন অবস্থায় কবরে আছি, আযাবের মধ্যে আছে কিনা কেউ বুঝতে পারবে না। সন্তান যখন কবরের কিনারে চলে যায়, আমার ভাইয়েরা, সন্তান যখন কবরের কিনারে চলে যায়, গিয়ে যখন সূরা ফাতিহা বিসমিল্লাহর সহিত 3 বার তিলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এক কতবের সওয়াব, 30টা ভরা কতবের সওয়াব মহান আল্লাহ তাআলা দান করে। আমার ভাইয়েরা, সন্তান যখন সূরা ফাতিহা তিলাওয়াত করে, তাকাসুর তিলাওয়াত করে, বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস তিলাওয়াত করে, আমার ভাইয়েরা, ওই সূরা ইখলাস যদি বিসমিল্লাহর সহিত 3 বার যদি তিলাওয়াত করি, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে নফল কুরআন খতমের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে। আমার ভাইয়েরা, ওইভাবে যদি সন্তান তিলাওয়াত করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, জানি না আপনি কোন ধরনের ব্যবহার করতেন, আল্লাহ বাবু জানি না গো, আমার বাবা কবরের মাঝে কোন অবস্থা চলতেছে গো আল্লাহ। ওইভাবে সন্তান যখন দোয়া করে, চক্ষুর পানি ফেলায়, আর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মাবুদ, আমার মা বাবা যেমনি ছোটকালে স্নেহের খুলে লালন পালন করেছেন গো আল্লাহ, ঠিক তেমনি তুমি তোমার রহমতের কুলে আমার মা বাবাকে তুমি লালন পালন করো। ওইভাবে যখন সন্তান দোয়া করবে, আমার ভাইরা, ওই কবরের আগুন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা নিভাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা
লা ইলাহা জুড়ে লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের গভীর মনোযোগ, ওইভাবে আমার ভাইয়েরা আমি বলতেছিলাম আপনাকে আমাকে ওই পৃথিবী ছাড়ার জন্য মরণের সময় যখন মালাকুল মউত আল্লাহ তাআলা পাঠাইবে আপনার আমার কাছে, আমার ভাইয়েরা আপনার আমার যখন চক্ষুর সামনে মালাকুল মউত চলে আসবে, তখন আমার ভাইয়েরা আপনার আমার রোগগুলি টাস টাস করে ছুটে যাবে, ওই চোখগুলি উল্টে যাবে। আমার ভাইয়েরা ওই কঠিন মুসিবতের সময় আপনার কেউ সামনে থাকবে না, আমার ভাইয়েরা আপনার বাবা থাকবে না, আপনার মা থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার ভাইয়েরা শয়তান আসবে ঈমান লুটার জন্য। ওই সময় কেউ সাহায্য করতে পারবে না, বাবাও সাহায্য করতে পারবে না, মাও সাহায্য করতে পারবে না। আমার ভাইয়েরা আপনার আমার নবীর সাথে যদি সম্পর্ক থাকে, ওই কঠিন মুসিবতের সময় আপনারা আমার নবী প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন এসে হাজির হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যদি আপনার আমার সামনে হাজির হয়ে যায়, আমার ভাইয়েরা আপনার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওই নবীজির চেহারা মোবারক দেখে দেখে কলিমা শরীফ পড়ে পড়ে আপনার আমার মরণ হবে। আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করেন আর বলেন যে সাহাবায়ে কেরামরা, যখন তোমাদের সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে, তাহলে আপনার কলিজার পানি শুকাইয়া যাবে, কলিজার পানি শুকাইয়া যাবে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, ওই মুহূর্তে যদি আজরাইল যদি আমাদের কাছে চলে আসে, তাহলে আমাদের কি আর কলিজার পানি শুকাইয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় যদি পানি দেওয়া হয় তাহলে কি কলিজার তৃষ্ণা মিটবে? আল্লাহ নবী বলেন, ওই পৃথিবী সমস্ত সাগরের পানি যদি এক জায়গায় করে তাকে যদি পান করানো হয়, তার কলিজার তৃষ্ণা মিটানো যাবে না, তার কলিজার তৃষ্ণা মিটানো যাবে না। আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম পয়গম্বর মালাকুল মউতকে বলেন, রে মালাকুল মউত আজরাইল, রে আজরাইল, মালাকুল মউত, আমি জীবিত অবস্থায় মউত কেমন কষ্ট আমি জীবিত অবস্থায় দেখতে চাই। হযরত মালাকুল মউত আমার ভাইয়েরা বলেন, মালাকুল মউত বলেন, হে পয়গম্বর, তুমি দেখতে চাও জান কবজ করতে কেমন কষ্ট তুমি দেখতে চাও? রে পয়গম্বর, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তোমার জানটা ওই মুহূর্তে কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এই মুহূর্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন, আর আবার মেয়েরা কিছু সময় পরে আবার পুনরায় জানটা আবার পুনরায় ফিরাইয়া দিলেন। ফিরাইয়া দেওয়ার পরে আমার ভাইরা
আজরাইল আলাইহিস সালাম বলেন, রে ইদ্রিস আলাইহিস সালাম, তুমি কি বুঝছো? কি বুঝছো? তোমার যে জানটা কবজ করেছি তুমি কেমন বুঝলা? হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হে আজরাইল, শোনো শোনো, আমার যখন জানটা কবজ করলাম, আবার পুনরায় আমার জানটা আমার ভিতরে রূহটা ঢুকাইয়া দিলাম। আমি জানতে চাইলাম, যখন আমার জানটা কবজ করা হয়, মনে হয় যেন আমার জীবিত অবস্থায় চামড়াগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে হচ্ছে। জীবিত অবস্থায় চামড়াগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, এমন ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম আমার ভাইরা, ওই কথা শুনিয়া চক্ষুর পানি ফেলায় আর কান্দে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, সদাই হোক আল্লাহুম্মা আমিন। ওই কথা শুনিয়া সাহাবায়ে কেরামরা চক্ষুর পানি ফেলাইয়া কান্দে। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যন্ত্রণা শুনিয়া আপনার সাহাবায়ে কেরামরা চক্ষুর পানি ফেলাইয়া কান্দে কান্দে। ওগো নবীজি, এমন একটা সুসংবাদ মহান আল্লাহ তাআলা আমি জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সুসংবাদ মহান আল্লাহ তাআলা আমি জিবরাইলের মাধ্যমে পাঠাইছেন। ওগো নবীজি, আপনার খাঁটি যারা ঈমানদার, খাঁটি মুমিন যারা, তাদের জন্য মহান আল্লাহ তাআলা এই সুসংবাদ পাঠাইছেন। বলে কি সুসংবাদ? জিবরাইল বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, ওই জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন। আমার ভাইরা, ওই জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ জানাইলেন। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, আয় আয় আমার ভাইরা, হে নেককার বান্দা, বের হয়ে চলে আয় আয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা ওই জান্নাতে ফিরদাউসে 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে হোক সুবহানাল্লাহ, আরে একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা গুলি খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আছেন, মালাকুল মউত, তুমি একসঙ্গে পৃথিবীর আনাসে কানাসে একসঙ্গে তুমি শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তুমি একসাথে কেমনি জান কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আরশে মুআল্লায় একটা গাছ আছে, এই গাছের মাঝে সমস্ত মানুষের নামটা পাতায় পাতায় লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আরশে মুআল্লায় যে গাছটা আছে, সেই গাছের মাঝে সমস্ত পৃথিবীর মানুষের নামটা পাতায় পাতায় লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই লোকটার মরণের সময় হয়ে যায়, 40 দিন আগে ওই সবুজ রঙের পাতাটা একটু হলুদ রঙের হয়ে যায়। সবুজ রঙের পাতাটা একটু হলুদ রঙের হয়ে যায়। রিজিক দাদা ফেরেশতা এসে বলে, রে বান্দা, তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে,
আর বাকি আছে 40 দিন। মহান আল্লাহ তাআলা তোমার রিজিকের দরজা বন্ধ করে দিয়েছে, আর বাকি আছে তোমার 40 দিন। ওইভাবে রিজিক দাতা ফেরেশতা বলতে থাকে, আমার মা দেখেন মরণের সময় অনেক মানুষ যখন মরণের সময় হয়ে যায় তখন কিছু খাইতে পারে না। আমার ভাইরা, তার মুখের মাঝে কোনো স্বাদ লাগবে না। যেই লোকটা 1 কেজি চাউলের ভাত খেতে পারে, ওই লোকটা মরণের আগে 100 গ্রাম চাউলের ভাত খেতে পারবে না। যেই লোকটা 1 গ্লাস দুধ পান করতো, ওই লোকটা 1 গ্লাস দুধ পান করতে পারবে না। আমার ভাইয়েরা, কারণ তার মরণের সময় চলে আসছে, ওই লোকটার মুখের মাঝে কোনো কিছুই স্বাদ লাগবে না। আমার ভাইয়েরা দেখেন, আমার ভাইয়েরা, মরণের সময় অনেক মানুষ আছে যারা নেককার মানুষ, তারা কোন সময় মরণ হবে তারা টের পায়। আমার ভাইয়েরা, যারা নেককার মানুষ তাদের কোন সময় মরণ হবে তারা টের পায়। তারা বলবে, আমার সন্তানাদিরা তাদেরকে ডাক দাও, তাদেরকে দেখবো, আর আত্মীয় স্বজনকে খোঁজাখুঁজি করবে, আর বলবে আমার ওই লোকটাকে একটু চেয়ে দেখবা, ওই লোকটাকে একটু ভালোভাবে তাকে দেখিয়া রাখবা, আমার এই সন্তানকে ছোট্ট বাচ্চাটাকে একটু ভালোভাবে দেখিয়া রাখবা। ওইভাবে আত্মীয় স্বজনদেরকে সমঝাইয়া দেওয়া হয়। অনেক নেককার মানুষ আছে মরণের সময় আমার ভাইরা তার কথাবার্তার মাঝে, আমার ভাইরা তার কথাবার্তার ডাউনটার পরিবর্তন হয়ে যায়। অনেক মানুষ আছে আমার ভাইরা তার কথাবার্তার মাঝে উলট পালট হয়, কারণ মরণের সময় হয়ে যায়, কোন কথাবার্তার কোনো লাগাম থাকে না। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন তার সময় মৃত্যুর সময় যখন চলে আসে, ওই যে আসে আল্লাহ একটা গাছ আছে, ওই গাছের পাতাটা যখন হলুদ রঙের হয়ে নিচের দিকে পড়তে থাকে, তখন সমস্ত মানুষদের চেহারা আমি আজরাইলের সামনে চলে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আন্দাজ করছেন, যখন এই পাতাটা আসে আল্লাহ থেকে, যে গাছ আছে গাছের পাতাটা যখন সবুজ রঙের পাতা হলুদ রঙের হয়, তখন ওই পাতাটা একদম হলুদ রঙের যখন হয়ে যায়, তখন পাতাটা নিচের দিকে পড়তে থাকে, তখন মালাকুল মউতের সামনে সমস্ত পৃথিবীর মানুষ যারা আছে সমস্ত ওই মানুষের মুখগুলির সামনে হাজির হইয়া যায়। তখন আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে। আমার গভীর মনোযোগ, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলেন, আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ইরশাদ করেন, আমার ভাইরা, খার কোন সময় মরণ হবে, খার কোন সময় মরণ হবে, আমার ভাইরা এটা মহান আল্লাহ তাআলা দাহ্য করে দিয়েছেন। আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা সমস্ত কিছু দাহ্য করে দিয়েছেন। 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। আমার ভাইরা, 1 সেকেন্ড উলট পালট হবে না, 1 সেকেন্ড উলট পালট হবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর কোন সময় মরণ হবে মহান আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে রাখছেন। আমার ভাইরা, 1 সেকেন্ড সামনের দিকে অগ্রসর হবে না, 1 সেকেন্ড পিছন দিকে নামবে না, সঙ্গে সঙ্গে
ওই লোকটার জানটা কবজ করে নেওয়া হবে। বান্দা যদি আমার ভাইরা নেককার হয়, তার জানটা কবজ করতে টের পাবে না। নেককার যদি হয়, তার কবরের জিন্দেগি হবে উজালা। কবরের মাঝে রাখার পরে আমার ভাইরা ওই কবরের মাঝে কিয়ামত পর্যন্ত ওই লোকটা ঘুমাইতে থাকবে। এমন ঘুম ঘুমাইবে আমার ভাইরা, ওই লোকটা কবরের মাঝে এমন ঘুম ঘুমাইবে আমার ভাইরা, এমন আরামের ঘুম ঘুমাইবে, কিয়ামতের দিন যখন তার ঘুম ভাঙানো হবে, তখন ওই লোকটা বলবে, কেন আমার ঘুম ভাঙছো? এমন আরামের ঘুম ঘুমাইবে আমার ভাইরা। ওই লোকটা কবরের মাঝে ঘুমায়া ঘুমায়া জান্নাতের হাওয়া ভোগ করতে যাবে। বান্দা যদি নেককার হয়, ফেরেশতারা কবরের মাঝে বলবে, বান্দা তোমার ডাইন দিকে যাও, সেই দিকে দেখবে। আবার ভাইরা ডাইন দিকে সবার পরে জান্নাতি নিয়ামত দেখতে পাবে। আমার ভাইরা ফেরেশতারা বলবে, তুমি যেমন কর্ম করছো তেমন কর্মের ফল মহান আল্লাহ তাআলা তোমারে ওই জান্নাতের মেহমান বানাইয়া দিছি। আর যদি বান্দা বুদকার হয় আমার ভাইরা, ফেরেশতারা বলবে, বান্দা তুমি ওই দিকে চাও, বাম দিকে চাও। বান্দা ওই দিকে চাইবে, চাইয়া দেখবে আবার ভাইরা দুজকের আগুন দাও দাও বলে জ্বলতেছে। আমার ভাইরা ফেরেশতারা বলবে, তুমি দুনিয়ার জমিনে যেমন কর্ম করছো তেমন ফল মহান আল্লাহ তাআলা তোমারে ওই কর্মের ফল মহান আল্লাহ তাআলা দান করেছে, তুমি ওই দুজকের ফল ভক্ষণ করতে থাকো। ওই লোকটা কবরের জিন্দেগি হবে বরবাদ। আমার ভাইরা ওই কবরের জিন্দেগি হবে বরবাদ। ওই কবরের মাঝে আমার ভাইরা একটা সাপ যদি দর্শন করে, একবার যদি দর্শন করে আমার ভাইরা 50,000 বছর পর্যন্ত যন্ত্রণা থাকে। একবার যদি দর্শন করে 50,000 বছর যন্ত্রণা থাকে। ওইভাবে আমার ভাইয়া কবরের মাঝে আযাব থাকবে। আল্লাহ রাসূল বলেন, ওই কবরের চিন্তা যদি কোন মুমিন ব্যক্তি যদি দৈনিক কমপক্ষে 20 বার যদি করে, আমার ভাইয়া খোদার কসম আল্লাহ রাসূল বলে ওই লোকটার মরণটা হবে বেঈমানের সাথে মরণ হবে না। ওই লোকটার মরণটা হবে কলিমা শরীফ পড়ে পড়ে সুন্নি ইমানদারের সাথে ওই লোকটার মরণ হবে। আমার সমস্ত সাহাবায়ে কেরামরা খবরের চিন্তা করেছে জান্নাতের সার্টিফিকেটের আমার ভাইরা জান্নাতি সার্টিফিকেট পাওয়া। আমার ভাইরা সাহাবায়ে কেরামরা তারা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে তারা কবরের চিন্তা করে। আমার ভাইরা হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরত উসমান গনি কবরের চিন্তা করে। আমার ভাইরা যখন কবরের কিনার দিয়ে হেঁটে হেঁটে যায় তখন কবরের চিন্তা করে। আমার ভাইরা এমন ভাবে চিন্তা করে চক্ষুর পানি ফেলায় আর কান্দে। সাহাবায়ে কেরামরা বলেন, রে উসমান গনি, উসমান ফিল জান্নাহ, তুমি তো জান্নাতি সার্টিফিকেটের সাহাবী, তুমি তো জান্নাতের মেহমান। রে সাহাবী, তুমি কেন কবরের কিনার দিকে চলে যাও? তখন তোমার কেন চক্ষুর পানি ফেলাও? তখন ওই উসমান গনি বলেন, রে সাহাবায়ে কেরামরা শুনো শুনো, যখন আমি কবরের কিনার দিকে হেঁটে হেঁটে চলে যাই তখন আমি ওই কবরের কথা আমার দিলের মাঝে জাগ্রত হয়ে যায়।
আমি মনে মনে ভাবি ওই কবরের মাঝে আমি উসমান গনি কেমনে থাকবো, যেই কবরের মাঝে কোনো বাতি নাই, যেই কবরের মাঝে কোনো আলো নাই, যেই কবরের মাঝে কোনো বিছনা নাই, সেই কবরের মাঝে আমি কেমনে একা থাকবো, সেই কবরে আমি কেমনে একা থাকবো।